প্রায় ১ বছর পর দাখিল করা হয়েছে নারায়ণগঞ্জ ৭ খুন মামলার অভিযোগপত্র। তবে এজাহারে থাকলেও আসামির তালিকা থেকে বাদ পড়েছেন সিথিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া সহ ৫ জন। অথচ ঘটনার ১৫ দিন আগে কাউন্সিলর নজরুলকে এই ৫ জনই হত্যার হুমকি দিয়েছিল বলে দাবি স্বজনদের। তদন্তের রাজনৈতিক প্রভাব রয়েছে অভিযোগ করে প্রয়োজনে সিআইডিকে দিয়ে আবারও তদন্তের দাবি জানান নিহতদের স্বজনরা। নারায়ণগঞ্জের ৭ খুন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত ঘটনা। ১ বছর পর গত বুধবার দেয়া হয় এই মামলার অভিযোগপত্র, যাতে নাম রয়েছে এজাহারভুক্ত আসামি নূর হোসেন ও র্যাবের ৩ সাবেক কর্মকর্তা সহ ৩৫ জনের। তবে অব্যাহতি দেয়া হয়েছে এজাহারে থাকা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া সহ আরও ৫ অভিযুক্তকে। অব্যাহতি পাওয়া এই ৫ আসামি হত্যাকাণ্ডের ১৫ দিন আগেও নিহতদের কয়েকজনকে খুনের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ স্বজনদের। ইয়াসিনের বাড়ি ২ দিন মিটিং হয়েছিল এটা নিয়ে, যে ১৫ দিনের মধ্যে এটা মেরে ফেলার জন্য, যা খাওয়ার জন্য খেয়ে নিতে বলছে, বুঝছেন। আমার বাড়ির নিজ দিয়েও আনারে অস্ত্র নিয়ে ঘুরছে। ইকবাল, আশিক এরা তো দেশি আছে, ধরতেছে না তো, না ধইরা অভিনব কায়দা অদৃশ্য শক্তির বলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এদিকে অভিযোগপত্রের নথি অনুযায়ী অপহরণ ও খুনের পরিকল্পনাকারী নূর হোসেনকে খুঁজে পায়নি পুলিশ। পরে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হন তিনি, যাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। নূর হোসেনকে আনার পরে যদি জিজ্ঞাসাবাদের পরে এই চার্জশিটটা দিত, তাহলে আমি সন্তুষ্ট হইতাম। আমার বড় ছেলে, আজ আমি ছেলের বিচার যদি সব না পাই, তাহলে আমার কাছে কেমন লাগতে পারে। যারা এজাহারভুক্ত আসামি তারা কেউ অ্যারেস্ট হইল না, তাদের কোনো জবানবন্দি নেওয়া হইল না, তারা বেকসুর খালাস। স্বজনদের এই অভিযোগ মানতে নারাজ প্রশাসন। তাদের দাবি, সব বিচার বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আদালত। ২১টি জুডিশিয়াল ডিপোজিশনের পরে এই পূর্ণাঙ্গ চিত্রের কিন্তু কোথাও বাকি নেই, এবং যে কারণে আমরা মনে করি যে আমরা একটা পূর্ণাঙ্গ তদন্ত করেছি। এদিকে হত্যাকাণ্ডের অভিযোগপত্রটি পূর্ণাঙ্গ নয় বলে মনে করেন এই মামলার বাদীপক্ষের আইনজীবী। তাই স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে নারাজি দেবেন তারাও। অভিযুক্তদের বিষয়ে আমি এই মামলার এজাহারকারী পক্ষের আইনজীবী হিসাবে সন্তুষ্ট হতে পারিনি। এই চার্জশিটের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দায়ের করব। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতের সামনে থেকে অপহৃত হন ৭ জন। ৩ দিন পর তাদের লাশ মেলে শীতলক্ষ্যা নদীতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।